বাবার বাড়ি মধুর হাড়ি, কি মজা কি মজা। আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আর প্রত্যেকটা মেয়ের আমার মনে হয় যে বাবার বাড়িতে যাওয়ার যে আনন্দটা সেটা ঈদের আনন্দ থেকেও বেশি। বিয়ের পর থেকে আসলে ঈদ ওইভাবে আনন্দ করা হয় না, কিন্তু ছোট্টবেলায় ঈদে অনেক অনেক বেশি আনন্দ করতাম। আর এখন যখনই শুনি বাবার বাড়িতে যাব তখন সারাদিন আমার এত বেশি খুশি লাগে। যাই হোক, আমার মতো আমি জানি আপনাদেরও মনে হয় যে কখন যে বাবার বাড়িতে যাব সারাক্ষণ এই চিন্তা। কারণ যে বাড়িতে ছোট্ট থেকে বড় হয়ে ওঠা সে বাড়িটাই একটা সময় পর হয়ে যায়। একটা সময় সে বাড়িতে যাওয়ার জন্য বাকি অন্য অন্য লোকজনদের অনুমতি নিতে হয়, অনুমতি নেওয়া ছাড়া যাওয়া যায় না। আমি আমার শ্বশুরবাড়ি থেকে বেশিরভাগ একাই চলে আসি, যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি খুব কাছাকাছি। কিন্তু আমার বাবার বাড়ি থেকে যাওয়ার সময় বাবা কখনো আমাকে একা দেয় না, বাবা সবসময় আমাকে তার সাথে করে নিয়ে যাবে। কারণ হচ্ছে বাবার বাড়িতে যখন আসি শ্বশুরবাড়ি থেকে তখন একা মানে এত কিছু আনা হয় না, কিন্তু যখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাই তখন হাত ভর্তি মাঝে রান্না করে দেয়। মা চিন্তা করে যে আমার মেয়েটা আসলে এখান থেকে যাবে, কখন রান্না করবে, কখন খাবে। মাঝে মাঝেই ভাবি মাটা যখন থাকবে না তখন আমার এই যে টিফিন বাড়ি ভরে রান্না করে ভর্তি করে কে দিবে আমাকে। মায়ের কাছে আজকে আবদার করলাম, মা অনেক দিন ধরে আমার পিঠা খাওয়া হয় না, চলো না আজকে একটু পিঠা খাই। মা সাথে সাথে বাবাকে বললো নারকেলটা ভেঙে নেন। আমি এখনই সব কিছু প্রিপারেশান নিচ্ছি। মায়ের দিকে সব কিছু রেডি করছে আর আমার ভাবি রান্না বসিয়ে দিচ্ছে, আমি দেখতেছি। এদিকে আমাদের কবুতরের বাচ্চা দিয়েছে, কবুতরের বাচ্চাগুলো আমি দেখতেছি, আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। মা বলছে এগুলা তোর জন্য রাখছে, বলছি না এগুলো আমি বড় করব, এগুলো আমি লালন পালন করব। আমার ভীষণ ভালো লাগছে কবুতরের বাচ্চাগুলো, কারণ মানে অনেক বেশি সুন্দর, এদের গায়ের কালারগুলো অনেক বেশি সুন্দর লাগছে। তো আমি আবার আসার সময় এগুলো নিয়ে আসছি, কারণ আয়াজ অনেক বেশি এনজয় করছে বাচ্চাগুলো পেয়ে। তো এরাও আমাকে মানে এত বেশি ওরা ভয় পাচ্ছে না, এরা আমার কাছে খুব বেশি থাকছে, আমারও ভীষণ ভালো লাগছে। আসলে আগে আমি আম্মাকে সবসময় বলতাম, আমার ওই যে জেঠিমা আর কি, আগে প্রথম আমার মায়ের ছিল না, জেঠিমা লালন পালন করতো, এরকম ছিল অনেকগুলো কবিতা। জেঠিমাকে বলতাম আপনারা কেন এগুলো করেন, এগুলো কী অবস্থা, এগুলা বাড়িঘর অপরিষ্কার করে, নোংরা করে সেই। এখন এরপরে যখন আমার মা করে তখনও আমি এত বেশি করতাম না, কিন্তু এখন আমার ভীষণ ভালো লাগে। ও যে বয়সের ধাপে ধাপে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়, আমারও সে অবস্থা। যাই হোক, এবার সন্ধ্যাবেলা বললো কী খাবি, আমি বললাম নুডলস কর, নুডলস খাবো। এদিকে আমাদের দুই বড় মেহমান বসে গেছে খাওয়ার জন্য, রাইসু আর হচ্ছে আয়াজ, দুইজনে বসে বসে খাচ্ছে আর আমি দেখছি। আয়াজ আর আয়াজের বাবা এদিকে বাজার থেকে পরোটা নিয়ে আসলো, আর হচ্ছে আরেকটা কী জানি আনলো, আমার ঠিক মনে নাই এটা। ওরা নিয়ে আসে, ওরা খাচ্ছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।